প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তিনি কথা বলেন। রিজভী আহমেদ বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে শেখ হাসিনার মতো আর যেন কোনো স্বৈর শাসকের জন্ম না হয়, সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি দাবি করেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। রিজভী আহমেদ জানান, আলোচনা সভা, শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান, আলোকচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। এবং আমরা মনে করি, এই বিগত যে ফ্যাসিবাদী সরকার, ভয়ঙ্কর উৎপীড়ক সেই সরকার এদেশের মানুষের অর্থ লোপাট করেছে, পাচার করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। জনগণের আস্থা আছে, সবারই আস্থা আছে মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন। যে নির্ধারিত সময়ের কথা বলেছি, তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে, সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন।